হ্যালো বন্ধুরা, আপনারা যদি মায়ের আঁচল এই মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় ক্লিক করেছেন। কেননা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব এই মায়ের আঁচল মুভিটি আপনারা কিভাবে দেখবেন, কোথায় পাবেন। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আচ্ছা, শুরু করার আগে এখানে আরেকটি কথা বলে রাখি যে মায়ের আঁচল এই মুভিটি আপনারা কিভাবে দেখবেন, কোথায় পাবেন, শুধু এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো না। তার সঙ্গে আমি আপনাদেরকে বলব এই মুভিটির রিভিউ। আচ্ছা, কারণ মায়ের আঁচল মুভিটি দেখতে হলে বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে? এই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনাদের ৫ মিনিট দেখতে হবে। এই ৫ মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব এই মায়ের আঁচল মুভিটি আপনারা কিভাবে দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আমি এখন এই মায়ের আঁচল মুভিটির রিভিউ করব। কে ছিলেন পরিচালক, কে অভিনয় করেছেন, এই নানান রকম তথ্য সম্পর্কে। আচ্ছা, এই মায়ের আঁচল, মায়ের আঁচল একটি বাংলা চলচ্চিত্র। আর যেটি বন্ধুরা আমি বলতেছি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল থেকে যে মানে উইকিপিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি। আর উইকিপিডিয়া এমন একটি ওয়েবসাইট, সেখানে কিন্তু যেকোনো কিছু পাওয়া যায়, অথবা আপনারা মুভিটির তথ্যগুলি পাওয়া যায়। কিভাবে আপনারা সার্চ দিবেন? আপনারা নেটে গিয়ে সার্চ দিবেন মায়ের আঁচল মুভি উইকিপিডিয়া। সেখানে চলে আসবে কে পরিচালক ছিলেন, এই মুভিটি কে লিখেছেন এবং কে অভিনয় করেছেন। নানান রকম তথ্য সম্পর্ক সেখানে আপনি পেয়ে যাবেন। আসলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি বলতেছি যে মায়ের আঁচল এই মুভিটি যে উইকিপিডিয়া থেকে। এই মায়ের আঁচল একটি বাংলা চলচ্চিত্র। এর পরিচালক অনুপ সেনগুপ্ত এবং এসকে মুভিজ ব্যানারের অধীনে অপূর্ব সেনগুপ্ত দ্বারা নির্মিত। এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল এবং অভিষেক চট্টোপাধ্যায়। সঙ্গীত রচনা করেছেন অশোক ভদ্র। এই মুভিটি পরিচালক করেছিলেন অনুপ সেনগুপ্ত এবং প্রযোজক ছিলেন অপূর্ব সেনগুপ্ত। আর ছেলেঠাংশে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনামিকা সাহা, লোকেশ চট্টোপাধ্যায়। এই মুভিটি সুরকার করেছেন অশোক ভদ্র। আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানে আছে ভাদ্র। আচ্ছা, আমি বলতেছি ভদ্র, সমস্যা নেই। প্রযোজনা কোম্পানি হচ্ছে এসকে মুভিজ এবং এই মুভিটি মুক্তির তারিখ ছিল যে ২০০৩ সাল। আচ্ছা, দেশ হচ্ছে ভারত, ভাষা হচ্ছে বাংলা। আচ্ছা, অভিনয় যারা করেছেন তারা যদি আমরা একটু আবার শর্টকাটে একটু দেখি, তাহলে যে মেইন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, দীপঙ্কর দে, রচনা ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী এবং অনামিকা সাহা, অনুরাধা রায় এবং লোকেশ চট্টোপাধ্যায়। যদিও আমরা এখানে যেগুলি আমি নামগুলি বললাম তাদের সম্পর্কে কিন্তু আমরা জানবো, যে যেমন প্রসেনজিতের সম্পর্কে, যেমন রঞ্জিত মল্লিকের সম্পর্কে জানবো, মানে এই এদের বিষয়ে বলি কিন্তু আমরা জানবো। আচ্ছা, এখানে আমরা যেহেতু প্রথম দিকে জানি, তাহলে যেহেতু আমরা মায়ের আঁচল মুভিটি বলতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিষয়ে প্রথমে বলি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৬২। একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। আধুনিক বাংলা সিনেমায় অন্যতম প্রধান অভিনেতা হিসেবে তাকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তিনি মূলত বাংলা সিনেমায় কাজ করেন। তিনি বলিউডের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে। তিনি হৃতিকেশ মুখার্জির ছোট জিজ্ঞাসাতে শিশু অভিনেতা হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। আচ্ছা, এই প্রসেনজিৎ বন্ধুরা যে তিনি কিন্তু যে বড় ভাই মুভি করেছেন তা না, তিনি কিন্তু শিশু শিল্পী হিসেবে যে প্রথম অভিনয় করেছিলেন। যে আপনারা যদি অবশ্যই আপনারা দেখছেন যে তিনি কিন্তু আমি একটি যে টিভিতে ছোট্ট একটি ক্লিপ দেখছিলাম, সেটি হচ্ছে প্রসেনজিৎ কথা বলতেছে। এমনি কত হবে ৯-১০ বছরের একটি ছেলে, সে কথা বলতে তিনি কিন্তু ছোট থেকেই অভিনয় শুরু করেছেন। আচ্ছা, আচ্ছা, তার মধ্যে হচ্ছে যার জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কার জিতেছিলেন। এরপর তিনি শিশু অভিনেতা হিসেবে অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেন। বিমল রায়ের 'দুটি পাতা' ছবির মাধ্যমে তার প্রধান ভূমিকা আসে। প্রায় ২ দশকের বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে শীর্ষ স্থানে আছেন। আচ্ছা, এখন আমরা যদি জানি তার জন্ম হচ্ছে ৩০ সেপ্টেম্বর ১৯৬২। বয়স হচ্ছে বর্তমানে যে আমি এখন ভিডিওটি তৈরি করতেছি, ২০২৩ সালে এসে যে ৬১ বছর বয়স। কলকাতা, ভারত। জাতীয়তা হচ্ছে তার ভারতীয়, এটা আমরা জানি। যে কর্মজীবন হচ্ছে ১৯৬৮ বর্তমান। আচ্ছা, এখানে বন্ধুরা উচ্চতা দেওয়া আছে। তিনি কতটা উচ্চতা এটাও কিন্তু দেওয়া আছে। উচ্চতা হচ্ছে যে 1.74 মিটার। আচ্ছা, এবং আচ্ছা বন্ধু, এখান থেকে আমি যদি আবার ক্লিয়ার করে নেই। আচ্ছা, উচ্চতা সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম যে উচ্চতা হচ্ছে 1.74 মিটার এবং আচ্ছা, এবং দাম্পত্য সঙ্গী হচ্ছে দেবশ্রী রায় ১৯৯২ থেকে ১৯৯৫। বিবাহ বিচ্ছেদ অপর্ণা যে গো ঠাকুরতা। আচ্ছা,
আমরা যদি দেখি তার সন্তান হচ্ছে একজন এবং তার পিতামাতা আছে বিশ্বজিৎ চ্যাটার্জি বাবা এবং রতন চট্টোপাধ্যায় মা। তার আত্মীয় স্বজন হচ্ছে পল্লবী চট্টোপাধ্যায় বোন। আচ্ছা, আমরা তার চলচ্চিত্র জীবন সম্পর্কে যদি একটু দেখি তাহলে যে চলচ্চিত্র জীবন সম্পর্কে বলতে গেলে প্রসেনজিৎ শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত 1968 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট জিজ্ঞাসাতে 1900। আচ্ছা, এখানে যদি আমি আবার একটু আপনাদের ক্লিয়ার করে বলি তাহলে যে প্রসেনজিৎ শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তার বাবা বিশ্বজিৎ পরিচালিত 1968 খ্রিস্টাব্দে। তার বাবা কিন্তু একজন পরিচালক। আচ্ছা, 1983 খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তারপর এই দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1900। আচ্ছা, আচ্ছা বন্ধুরা, হ্যাঁ কি বলছিলাম যে আচ্ছা 1983 খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। আচ্ছা, 1987 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সঙ্গীত তার সব থেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম এবং প্রসেনজিৎ 1989 খ্রিস্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় আধিয়া এবং 1991 খ্রিস্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় মিত মেরে মন কে বলে দুটি হিন্দি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন, কিন্তু কোনো ছবি সফলতা লাভ করেনি। প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 19 এপ্রিল অশোক চোখের বালি দর্শক খেলা দ্য লাস্ট লিওর ছবিতে যে অভিনয় করেছেন। এর মধ্যে দ্য লাস্ট লেয়ার এই ছবিটি ছিল তার অভিনীত একমাত্র ইংরাজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। তিনি তপন সিনহা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা যে যুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেন। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা